কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আরও একবার উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাস উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস অতিবাহিত হচ্ছে আমাদের মাঝে, আর আমরা এক একজন বিভিন্ন ধরনের ইবাদতের মাঝে ব্যস্ত রয়েছি। কেউ তারাবি নামাজ, কেউ সেহেরি, কেউ ইফতারি, কেউ রোজা, কেউ নামাজ, কেউ কোরআনে পাকের তেলাওয়াত, কেউ জিকির, কেউ দুরুদ ও সালাম। আলহামদুলিল্লাহ, সব মুসলমান এক একজন এক একভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য ইবাদত নিয়ে ব্যস্ত রয়েছেন। আর আপনার মাদানী চ্যানেল এই সুযোগে নিয়ে আসছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আর এর মধ্যে রয়েছে একটি অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, উজ্জ্বল ভবিষ্যৎ আমরা মাদানী মুন্নাদেরকে নিয়ে সাজিয়েছি। আর এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ 3 পর্ব রয়েছে। প্রথম পর্বে মাদানী মুন্না থেকে কোরআনে পাকের তেলাওয়াত আর নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে থাকি আমরা। দ্বিতীয় পর্বে মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা হয়, মাদানী মুন্নারা চেষ্টা করেন সঠিক উত্তর দেওয়ার জন্য। আর তৃতীয় পর্বে মাদানী মুন্না আমাদেরকে যে কোনো একটি বিষয় সুন্নাত ও আদব শিখান, অর্থাৎ মাদানী ফুল বয়ান করেন। দর্শক শ্রোতা, আজকেও এই অনুষ্ঠানের মধ্যে 3টি পর্ব রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক ইলম অর্জন করার সৌভাগ্য অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা আর দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। কেন ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন অর্জনের জন্য, নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পর্বে আমরা জানি মাদানী মুন্না কারি সাহেব আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। আসলে যখন কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করে, আর সে যখন কোরআনের মহাব্বত তার অন্তরে চলে আসে, তার ভিতরে কোরআনের মহাব্বত চলে আসে, সে কোরআনে পাকের তেলাওয়াত এত সুন্দরভাবে করে, আর তার কাছে তেলাওয়াত করতে এতই ভালো লাগে, দেখবেন অনেক সময় ধরে সে তেলাওয়াত করতেছে। আবার অনেকে আছেন তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, তার ভিতরে তেলাওয়াত শুনে শুনে সে মজা পেয়েছে, এক তৃপ্তি তার অর্জন হয়েছে। তখন সেও কি করে, কোরআনে পাক শুনতেছে। দেখবেন খতমে কোরআন অর্থাৎ তারাবির নামাজ যখন আমাদের মসজিদ সমূহতে হয় থাকে, মুসল্লিরা এত দীর্ঘ টাইমের নামাজ, 20 রাকাত তারাবি নামাজ, এরপরে আবার এই নামাজের মধ্যে কোরআনে পাকের খতম, অনেক টাইম, লং টাইম লাগে নামাজ আদায় করতে। তারপরে আলহামদুলিল্লাহ মুসলমান কাতারবন্দি হয়ে মসজিদে দাঁড়িয়ে থাকে, কোরআনে পাকের তেলাওয়াত শুনে আর তারাবি নামাজ আদায় করে। কোরআনের এক রুহানিয়াত রয়েছে, কোরআনের এক বরকত রয়েছে। যখন মুসলমান কোরআনে পাকের তেলাওয়াত শুনে সে আরও শুনতে চায়, সে আরও শুনতে চায়, তার কাছে আরও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে কোরআনে পাকের মধ্যে এত ফজিলত, এত
বরকত, এত রহমত রয়েছে। আসুন আমরাও এই অনুষ্ঠানের শুরুতেই মাদানী মুন্না থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। খুব মনোযোগ সহকারে অনেকেই কোরআনে পাকের তেলাওয়াত শুনেছেন, আর এটাও অনুভব করতে পেরেছেন যে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে কি স্বাদ রয়েছে, কি মজা রয়েছে। আর দেখলেন আপনারাও কারি সাহেব যে কোরআনে পাকের তেলাওয়াত করেছেন, নিজেও খুব গভীর মনোযোগ সহকারে তেলাওয়াত করেছেন, যাতে করে তিনিও সওয়াব পান, আমরাও মনোযোগ সহকারে শুনেছি যাতে আমরাও সওয়াবের অধিকারী হতে পারি। রমজান মাসে তো তেলাওয়াত করবই, রমজান মাসের পরেও যেন আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসলে দর্শক শ্রোতা, রমজান মাস যখন আসে তখন ইবাদতের এক স্বাদ উপলব্ধি হয়, আর ইবাদতের মধ্যে বেশি পাওয়া যায় মুসলমানকে। যখন রমজান মাস চলে যায় তখন মুসলমানের মধ্যেও ইবাদতের একটু কমতি চলে আসে। এটা হওয়া উচিত না। আমরা চেষ্টা করি যেভাবে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করি, নিজের ইবাদতকে যে রমজান মাসে বাড়িয়ে দিলাম, এটা যেন ধারাবাহিকতা রমজানের পরেও আমরা ধরে রাখতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করা উচিত। আসুন আমরা মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد লাগছে এমন হয়তো নবী থাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী থাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী থাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী থাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী থাকবেন মদিনায় মোরে তিনি যদি চান দেবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দেবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে লাগছে তেমন হয়তো নবী লাগবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো
দেখবেন মদিনায় মোরে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে এমন দয়া যদি হয় মোর পানে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে মরণ যেন হয়ে গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয়ে গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে সেই শহীদের বাঁচেরে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে খুব সুন্দর করে নাতে রসুল শোনালেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয় আর আমাদের দিকে যদি নেক নজর দেন, তবে ইনশাআল্লাহ এমন একদিন আসবে আমরাও মদিনায় যাব ইনশাআল্লাহ। যাবেন না? ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, মাদানী মুন্নাদের তো আরও বেশি আশা কি আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ব্যবস্থা করে দিক যাতে করে আমরাও মদিনায় তৈয়বায় হাজিরা দিতে পারি, মাদানী মুন্নাদেরও যেন নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকেও যেন মদিনায় তৈয়বায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। কেননা তারা এখন লেখাপড়ার অবস্থায় আছেন, তারা তো প্রতিদিন ওই মদিনার কথা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান এগুলো বয়ান করেন, শুনেন, ওস্তাদ থেকে শুনেন, নিজেরা পড়েন। এখন তাদের ভিতরে একটা আগ্রহ যে আল্লাহ আমিও কোনো না কোনো দিন যেন মদিনায় হাজিরা দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত শান, এত শওকত আমরা শ্রবণ করতেছি, কখনো যেন এমন হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এমন দয়া করে দেন আমরা যেন মদিনায় তৈয়বায় হাজিরা দিতে পারি। মাদানী মুন্নাদের এক শখ, এরকম একটা আশা থাকে। হয়তোবা বয়স কম, ছোট, বা বাবা মার তেমন অর্থ নেই যে মদিনায় যাবেন, এভাবে হয় না। যাক, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো পথ, কোনো না কোনো রাস্তা বের করে দেখ। যেভাবেই হোক মাদানী মুন্নারা আমরা সবাই যেন, মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই মদিনা শরীফের আলোচনা আসে, যার সামনেই করা হয়, সে মাদানী মুন্না হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধা হোক, যেই হোক না কেন, তার ভিতরে এক খায়েশ চলে আসে, এক আনন্দ চলে আসে, এক এরকমের আশা চলে আসে, আল্লাহ আমিও যেন জীবনে একবার মদিনায় হাজিরা দিতে পারি। বাস দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মদিনা শরীফের হাজিরি নসিব করে দেন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান সামনের দিকে অগ্রসর হচ্ছে, উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই অনুষ্ঠানের প্রথম পর্ব দেখতে দেখতে শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্ব, যা মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা হয়, মাদানী মুন্নারা এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শক শ্রোতা, দেরি না করে আপনারাও রেডি হয়ে যান প্রশ্ন শোনার জন্য। আর মাদানী মুন্নারা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আপনারা প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। আর আপনার সামনে যারা আছে তাদেরকে বলেন যে এই প্রশ্নের উত্তর এটা রয়েছে। মাদানী মুন্নারা বলার আগেই চেষ্টা করুন আপনারা বলার জন্য। আর আপনার সন্তান, ছোট মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে ঘরে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর কি হবে। বা আপনি যখন প্রশ্ন শুনবেন, এই প্রশ্ন সেমভাবে আপনার ঘরের মানুষকে জিজ্ঞাসা করেন এই প্রশ্নের উত্তর কি হবে। দেখেন ইনশাআল্লাহ তারাও চেষ্টা করবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আর তাদের ভিতরে ইলমে দ্বীন শেখার এক
জজবা চলে আসবে, মন মানসিকতা তৈরি হয়ে যাবে। যেভাবে করে মাদানী মুন্নারা, তারা জানেন যে আমাদেরকে অনুষ্ঠানে বসতে হবে, আমরা অনুষ্ঠানে বসবো, এই উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠান আমাদেরকে নিয়েই করা হবে। যখন তারা শুনেছেন তখন থেকেই তারা বিভিন্ন কিতাব বই পড়া শুরু করে দিয়েছেন, যে আমাদেরকে না জানি কোন প্রশ্ন করে, কোন কিতাব থেকে কোন প্রশ্ন করবেন, মাদানী মুন্নারা বই পড়া শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আর আপনাদের সামনেই তাদেরকে প্রশ্ন করার সাথে সাথে তারা হাত তুলেন আর প্রয়োজন মোতাবেক যাকে ইচ্ছা তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডাকা হয়, সে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো এভাবে করে যখন আপনার ঘরের মধ্যেও আপনি এই কাজটি করবেন, প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর শুনতে চাইবেন, তখন আপনার ঘরের মানুষও কিতাব পড়ার মন মানসিকতা চলে আসবে, ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, ইলমে দ্বীন অর্জন করার সে চেষ্টা করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন দেরি না করে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তরে চলে যাই আর মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা শুরু করি। দেখি কোন মাদানী মুন্না সঠিকভাবে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আমরা খুব মনোযোগ সহকারে শুনি আর উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেই। জানি না কাকে জিজ্ঞাসা করা হবে, কে প্রশ্নের উত্তর দিবেন। সবাই রেডি থাকেন, সবাই প্রশ্ন মনোযোগ সহকারে শ্রবণ করুন। 1 নম্বর প্রশ্ন হলো, ফেরেশতা কারা? কে বলতে পারবেন? সুবহানাল্লাহ। হাসি মুখে হাত তুলেছেন সাইদুল ইসলাম আত্তারি ভাই, সর্বপ্রথম হাতও তুলেছেন তিনি, আর হঠাৎ সবার আগে হাত তুলেছেন। যাই আমরা সাইদুল ইসলাম আত্তারি ভাইয়ের কাছে দেখি সাইদুল ইসলাম আত্তারি ভাই আমাদের এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন কিনা। জি সাইদুল ইসলাম আত্তারি ভাই। ফেরেশতা হলো আল্লাহ তাআলার নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ, ফেরেশতা হলো আল্লাহ তাআলার নূরের সৃষ্টি। সাইদুল ইসলাম আত্তারি ভাই সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। মাদানী মুন্না ছোট হলেও আলহামদুলিল্লাহ যোগ্যতা অনেক ভালো, বলার স্পিরিটও খুব ভালো। দেখবেন আপনি মাদানী মুন্নাদের সাথে কথা বললে যদি জিজ্ঞাসা করেন না যে আপনার নাম কি, যদি বাবা পাশে থাকে বা মা পাশে থাকে, তবে ওই সন্তান ওই মাদানী মুন্না বলতে পারে, কিন্তু তারপরও বলতে চায় না, অনেক মোড়ামুড়ি করে। এরপরে যদি বাবা বা মা সাথে থাকে, সে যদি বলেন আপনার নাম কি, বলো তুমি বলো তোমার নাম কি, তখন আস্তে করে ভয়েস বের করে, এরপরে বলে আমার নাম এইটা। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার ছাত্র ছোট্ট মাদানী মুন্না তারপরে খুব সুন্দর উত্তর দিয়েছেন, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা দ্বিতীয় প্রশ্ন শ্রবণ করি আর দেখি কোন মাদানী মুন্না থেকে এটার উত্তর নেওয়া যায়। কে বলতে পারবেন ফেরেশতারা কি কাজ করেন? মাশাআল্লাহ, মাদানী মুন্নার হাত তুলেছেন সবাই। তবে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর আমরা খোরশেদ আত্তারি ভাই থেকে নিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা খোরশেদ আত্তারি থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তর শ্রবণ করি। ফেরেশতারা কি কাজ করেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের যে কাজের হুকুম দেন ফেরেশতারা সেই কাজই করেন। সুবহানাল্লাহ। মাদানী মুন্না খোরশেদ আত্তারি ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে যেই কাজের হুকুম দেন ফেরেশতারা সেই কাজই করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই ছোট্ট এক মাদানী মুন্না বসে আছে। দেখি মাদানী মুন্না থেকে কি শোনা যায়। মাদানী মুন্না বসে আছেন, খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানও দেখছেন। আশা করি আমাদের অন্য পর্বেও এই মাদানী মুন্না থাকবেন। মাদানী মুন্নাদের থেকে কথা বের করা অনেক কষ্টের কাজ, এগুলো সহজে বলতে চায় না ছোট যারা হয়ে থাকেন। তো দেখব এই মাদানী মুন্না থেকে কি কি জিজ্ঞাসা করা যায় আর কোনটা সে উত্তর দিতে পারেন। আপনার নাম? মোহাম্মদ তায়েব হাসান আত্তারি। আচ্ছা, তায়েব হাসান আত্তারি ভাই, আপনি কোন মাদ্রাসায় পড়েন? আলা হযরত রোড মুন্সিগঞ্জ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তায়েব হোসেন আত্তারি ভাই, আলা হযরত রোড মুন্সিগঞ্জ। আপনার মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসাতুল মদিনা, আলা হযরত রোড মুন্সিগঞ্জে তায়েব হোসেন আত্তারি ভাই সেখানের ছাত্র, সেখানে লেখাপড়া করেন। আপনি কোথায় পড়েন, কি পড়েন? কোরআন শরীফ পড়ি। নাজেরা। সুবহানাল্লাহ। মাদানী মুন্না অর্থাৎ দেখে দেখে কোরআন শরীফ পড়ার যে বিভাগটা রয়েছে নাজেরা বলে, এই বিভাগে তিনি রয়েছেন, কোরআন শরীফ দেখে দেখে পড়তেছেন। আল্লাহ চাহে কিছুদিনের মধ্যে সে হেফজ করা শুরু করে দেবেন নাজেরা শেষ হলে। আসলে এক সৌভাগ্যের ব্যাপার, এত ছোট মাদানী মুন্না মাইক ধরে ক্যামেরার সামনে কথা বলা, এটা তো অনেক বড় এক কঠিন কাজ। বড় মানুষও অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে একটু
সমস্যা হয়ে যায়। কিন্তু মাদানী মুন্না আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা মুন্সিগঞ্জের ছাত্র রয়েছেন। এরপরে তিনি নাজেরা বিভাগে আছেন, যেখানে কোরআন শরীফ দেখে দেখে পড়ানো হয়। এরপরে যখন এটা রানিং হয়ে যাবে তার কোরআন শরীফ পড়াটা, তখন সে হেফজখানায় চলে আসবেন কোরআন শরীফ মুখস্থ করার জন্য। মাদানী মুন্না ছোট্ট হওয়ার পর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও বেশি বেশি ইলমে দিন অর্জন করা আর এভাবে করে কোরআনকে মোহাব্বত করা, ভালোবাসা, কোরআন শিখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন দেখি কোন মাদানী মুন্না থেকে উত্তর পাওয়া যায়। মাদানী মুন্নার তৃতীয় প্রশ্ন হলো, ফেরেশতাদের সর্দার কে? কে বলতে পারবেন? ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সব মাদানী মুন্নায় হাত তুলেছেন। তবে এই প্রশ্নের উত্তর নিব আমরা আরাফাত আত্তারি থেকে। আরাফাত আত্তারি ভাই, শুনবো কি উত্তর দেন। জি মদিনা। ফেরেশতাদের সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আরাফাত আত্তারি ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। ফেরেশতাদের সর্দার হলেন হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরাফাত আত্তারি ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। ফেরেশতাদের সর্দার হলেন হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। জি, আমরা সবাই জানি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী মুন্নাদেরকে আরও বেশি ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়েছে। এবার আমরা তৃতীয় পর্বে অংশগ্রহণ করব, আর তা হলো সুন্নাত ও আদব। মাদানী মুন্না থেকে আমরা সুন্নাত ও আদব শুনবো, চেষ্টা করব তার উপরে আমল করার জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই নিয়ত ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর বেশি বেশি আমল করব, আর শিখবো, তারপরেই তো আমল করব। এই নিয়তে ইনশাআল্লাহ আমরা মাদানী মুন্না থেকে সুন্নাত ও আদব শিখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা খাবার খাওয়ার সুন্নত ও আদব শিখব। খাবার খাওয়ার পূর্বে ও পরে কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা সুন্নত। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার সুন্নত মোতাবেক বসে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। ডান হাত দাঁড়া করিয়ে এবং বাম পা বিছিয়ে বসে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। খাবার ডান হাতে 3 আঙ্গুল অর্থাৎ বৃদ্ধা, তার্জনী ও মাধ্যমা আঙ্গুলে খাওয়া উচিত। আহার করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নত। সুবহানাল্লাহ। খাবার ছোট ছোট গ্রাস খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। আহার করার পূর্বে প্লেট ও বাসন ভালোভাবে ধৌত করা উচিত। খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা উচিত। রুটি সবসময় বাম হাতে নিয়ে ডান হাতে ছিঁড়ে খাবেন। খাবার প্রয়োজনের অতিরিক্ত নেবেন না এবং তা নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা করুন। রুটির টুকরো বা ভাত নিচে পড়ে গেলে তা উঠিয়ে খেয়ে নিন, কেননা এতে মাগফিরাতের সুসংবাদ রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে খাবারের আদব ও সুন্নাত শোনালেন। কিভাবে আমরা খাবার খাবো, কিভাবে খাবার খেতে হবে, খাবারের আগে কি কাজ রয়েছে, খাবারের পরে আমাদের কি কাজ রয়েছে। আসুন না আমরা এটার একটু বিস্তারিত শুনে নিই। কেননা অনেক সময় আমরা খাবার খাওয়ার সময় শুধু ডান হাত ধুই, অনেকে হাত ধুইও না। এতে ক্ষতি রয়েছে, কেননা বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে খাবার খাওয়ার আগে উভয় হাত অর্থাৎ ডান হাত বাম হাত দুনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। অনেক সময় আমরা কাজকর্ম করি, মানে অনেক জিনিস ধরি হাতে, তো ধরার কারণে আমাদের হাতের মধ্যে যে জীবাণু লাগে, এই জীবাণুকে পরিষ্কার করে যদি আমরা খানা না খাই, তবে এটার কারণে আমাদের পেটে সমস্যা হবে, পেটে রোগ বালাই আসবে। তো আমরা কি করব, খাবার খাওয়ার আগে ভালো করে 2 হাত ধুয়ে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে। খাবার সুন্নাত মোতাবেক বসে খাওয়া উচিত। একটি সুন্নাত পদ্ধতি এটা যে ডান হাঁটু দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে তাতে বসে খাবার খাওয়া। অনেক সময় দেখা গেছে আমরা অনেকভাবে বসেই খাবার খাই, কিন্তু সুন্নাত তরিকা একটা এটাও আছে যে ডান হাঁটু দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে তার উপরে বসে খানা খাওয়া। খাবার ডান হাতের 3 আঙ্গুল দিয়ে খাওয়া উচিত। খাবার তো ডান হাতেই খাবো, কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ চামিচ দিয়েও খাবার খায়।
এটা সুন্নাত তরিকা না, সুন্নাতের বিপরীত এটা। তো আমরা কি করব, চেষ্টা করব হাতে খাবার খাওয়ার জন্য, ডান হাতে খাবার খাবো এবং চেষ্টা করব 3 আঙ্গুলে খাবার লোকমা দেওয়ার জন্য। আর অনেক মানুষ দেখা গেছে 5 আঙ্গুলে তো খাবার খাই আর লোকমাগুলো একটু বড় দেয়, লোকমা একটু বড় দেয়, গ্রাস যে আছে না খাবারের গ্রাস, এটা একটু বড় দেয়, বড় দিয়ে মুখে নিয়ে এরপরে মানে মুখে নিয়ে এটা নাড়াচাড়া করতে চিবাতে কষ্ট হয়ে যায়। এখন দেখা গেছে খাবারটা যেমন মুখে দেয় এভাবেই গিলে ফেলে, তো এতে করে পেটেরও সমস্যা রয়েছে, আরও বিভিন্ন রোগ এর কারণে চলে আসে। আমাদের উচিত হয়েছে ছোট্ট ছোট্ট লোকমা দিব মুখে আর ভালো করে এটা চিবিয়ে এরপরে খাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। খাবারের শুরুতে কি বলবো আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের শুরুতে কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেরই দেখা যায় খাবার সামনে আসলে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে আমরা ভুলে যাই। যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করে খাবার খাবে, আল্লাহ তাআলা ওই খাবারের মধ্যে বরকত দান করে দিবেন। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করে খাবার শুরু করে তখন তার সাথে আর দুষ্ট জিন খাবার খেতে পারে না। বিসমিল্লাহ শরীফের কারণে দুষ্ট জিন খাবার থেকে দূরে চলে যায়। তো আমরা খাবারের শুরুতে কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আর খাবারের শেষে আমরা এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত খেলাম এটার জন্য শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো, মন থাকবে ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় এই সব আমলগুলো আমরা করি না, মাত্র ছোট্ট এক আমল। খাবারের শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহ খাবারের শুরুতে ভালো করে হাত ধুয়ে নিব, সুন্নাত মোতাবেক খাবার খাবো আর আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করব, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্নাতের প্রচার সংগঠন দাওয়াত ইসলামীর সাথে থাকা, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করা, দাওয়াত ইসলামীর বিভিন্ন মাদানী কাজে নিজেকে অংশগ্রহণ করা এবং সময় দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পবিত্র রমজান মাস আপনাদেরকে আরও একবার মোবারকবাদ জানাই। অনুষ্ঠানের শেষের দিকে আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।